মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 29 ডিসেম্বর, তার সাথে আজ হচ্ছে শুক্রবার। আমরা মোটামুটি এনজিপি ঢুকবো করছি। এখন 8টা মতন বাজে, 9টাতে ঢুকিয়ে দেবে, ট্রেন লেট আছে। বাকি এসেছি তো ভালোই, কিন্তু স্পেসটা এতটাই কম, দুজন মিলে শোয়া খুব টাফ। আমার মেয়ে তো একটু বড়, তো আমার রাতে ঘুমই হয়নি বলতে গেলে। আতঙ্কতে আমি যদি পড়ে যাই তো একদমই ঘুম হয়নি, বাকি ঠিক আছে। নিচে সবাই উঠে গেছে। পল্টন গুড মর্নিং, মামাম গুড মর্নিং, গুড মর্নিং। আর এইদিকে একজন নামার চেষ্টা করছে। মামামের ফার্স্ট ব্রেকফাস্ট ছাতুর শরবত। গুড মর্নিং। গুড মর্নিং। মামামের ফার্স্ট ব্রেকফাস্ট কোথায়? ট্রেনে? ট্রেনে অবশ্য। আমরা দুজনে ফ্রেশ হয়ে গেছি, এবার নামার পালা। এই যে এই দুজনের বন্ধুত্ব হয়েছে, দুজন এখন আদান প্রদান করছেন। কলগেট খেলো। আস্তে আস্তে। গুড মর্নিং ওমা, গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এখন নামার অপেক্ষায় বসে আছে। নামবে এখন, ও ভেরু ভেরু করতে কমলা লেবু তুলবে। মামা একদম গদি গদি সোয়েটার পরে নিয়েছে। যাবে তো? হ্যাঁ, সবাই স্টেশনে নেমে গেছি। এই যে বেশ গরম রয়েছে, অত ঠান্ডা নেই কিন্তু, তাই না বলো? এনজিবিতে আমার এই নিয়ে সেকেন্ড টাইম ভিজিট, আর মাম্মামের ফার্স্ট টাইম। তবে ট্রেন খুবই ভালো, কিন্তু ট্রেনটা 2.5 ঘন্টা লেট, এটাই যা। মামাম হাই। লাগেজ শুধু স্যার ক্যারি করছেন না, কিন্তু লাগেজ মাঝে মাঝে আমিও একটু ক্যারি করছি। কতক্ষণ সেটা? কতক্ষণ মানে এবার যখন অতটুকু যাব। এই হচ্ছে আমাদের গাড়ি। চলো, সব এখন লাগেজ সেট করা হচ্ছে। সব লাগেজ এখানে সেট হয়ে গেছে। চলো এবার বসার পালা। মারাত্মক গরম, রোদ লাগছে, আর রাতের দিকে ঠিক তেমনই ঠান্ডা লাগবে, বোঝাই যাচ্ছে। বাকি আমাদের এই টোটাল ট্যুরটা আমরা এক ট্রাভেল এজেন্সির মাধ্যমে করছি, যদিও বা আমরা প্রতিবারই তাই করি। সেটা হচ্ছে হাইক সাইক, তাদের ফেসবুক পেজও আছে আর কি, হাইক সাইক নামে। এখন দেখা যাক গোটা ট্রিপটা কেমন কাটে তাদের মাধ্যমে। এই হচ্ছে আমাদের পাইলট দাদা। দাদা আপনার নাম কি? ওকে। এই যে সবাই গাড়িতে উঠে গেছি। পূজা এই যে আছি, হাত দেখাচ্ছি। দাদার মাথাটাই শুধু দেখা যাচ্ছে। নামাও। এই যে ম্যাডাম ওইদিকে বাবার কোলে সেটে গেছে। বাকি আমরা যেহেতু আজকে শিটং এ নাইটটা স্টে করব, তো এখন এখান থেকে আমরা যাব হচ্ছে শিটং। বাট তার আগে কিছু সাইট সিন করতে করতে আমরা শিটং এ উঠবো। চলো, ফাইনালি পাহাড় দেখা গেছে। চলো এবার আমরা ব্রেকফাস্ট করবো, নামবো। ম্যাম অলোকে চলো একটু ব্রেকফাস্ট করে নেবে। আমরা এখানে ব্রেকফাস্টটা একেবারে সেরে নেব, তারপর সাইট সিন করতে করতে যাব হচ্ছে শিটং এ। ফার্স্টে আমরা অহলদারে যাব। চলো আগে ব্রেকফাস্টটা করি, খুব খিদে পেয়েছে, অসাধারণ। বাকি আমরা এখন ব্রেকফাস্ট করছি হচ্ছে এই যে টুসু দ্য বেঙ্গলি রেস্টুরেন্ট। মামামের জন্য হাফ প্লেট রাইস, ডাল আর আলু ভাজা অর্ডার দেওয়া হয়েছে, আর আমাদের জন্য চানা, যে সুন্দর আলুর পরোটা। নাও চলো, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যাব হচ্ছে আমরা অহলাদার ভিউ পয়েন্ট। এই যে মামামের হচ্ছে মাজা ব্রেকফাস্টের পর, আর আমাদের হচ্ছে একটা স্পাইট।
দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা ফার্স্ট ডেস্টিনেশন সুইসাইড পয়েন্টে এসে পৌঁছেছি। জাস্ট একবার ভিউটা তোমরা দেখো। ওই দূরে গোল মেঘটা কি সুন্দর লাগছে। অসাধারণ ভিউ। হ্যাঁ বললো তো ওইখান থেকে নাকি সবাই ঝাঁপ দেয়, মানে ভাবতে পারছো? হ্যাঁ ওইখান থেকে, মানে সুইসাইড করা নিয়েও যাদের অনেক ফ্যাসিনেশন আছে তারা এখানে এসে সুইসাইড করবে। তারপর থেকে নাম হয়ে গেছে সুইসাইড পয়েন্ট। অপূর্ব দৃশ্য। এরপর আমরা যাব হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। নাকি পাইলট না? আচ্ছা যাই হোক, সুইসাইড পয়েন্ট দেখা আমাদের কমপ্লিট। এবার চলো অরেঞ্জ গার্ডেন। অসাধারণ। বহুদিন পর, মানে বহুদিন কি বহু বছর পর পাহাড়ে এসে এত ভালো লাগছে বলার বাইরে, যেতেই ইচ্ছা করছে না। আমরা এসে পৌঁছেছি হচ্ছে অরেঞ্জ গার্ডেনে। চলো, প্রচুর কমলা লেবু, বাট একটাও দেবে না, 500 টাকা ফাইন আছে। হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন, ভেতরে প্রচুর গাছ আছে অরেঞ্জের। ব্যাস হচ্ছে অরেঞ্জ গার্ডেন। এই যে ভেতরে লম্বা মতন গিয়ে চারিদিকে শুধু অরেঞ্জের গাছ আছে, এর থেকে বেশি কিছু নয়। এর ভেতরে ঢুকতে গেলে পার হেড 50 টাকা করে লাগবে। যদি কমলা লেবু ভুলবশত তুলে ফেলো তাহলে 50 বা 500 কিছু একটা নেবে। বাট এটা এইটুকুর মধ্যেই, তো আমরা এর ভেতরে আর ঢুকলাম না। আশা করি হোমস্টের আশেপাশে প্রচুর কমলা লেবু, এখানে প্রচুর কমলা লেবু গাছ আছে, প্রচুর অরেঞ্জ গাছ আছে এখানে। 50 টাকা খরচা করে ঢোকার কোনো মানেই হয় না। এখানে অরেঞ্জ গাছ কত সুন্দর, এখানে দাঁড়িয়ে ফটো তুলে নাও, ভালো লাগছে। দেখো 3খানা সুন্দর সুন্দর অরেঞ্জ গাছ, 3-4টে, প্রচুর আছে, অগুন্তি। দেখো কেমন লাগছে অরেঞ্জ, দেখেছো কেমন লাগছে? তোমার ফার্স্ট ট্যুর, ফার্স্ট ট্রিপ কেমন লাগছে? হ্যাঁ, বেরু বেরু করতে এসে চলো। হেপি, ও থ্যাংক ইউ। আমার কপালটা ভালো, গাছগুলো এত বড় বড় না, ওপর থেকে দুটো অরেঞ্জ ছিঁড়ে পড়েছিল রাস্তায়। এই যে নিয়ে নিয়েছি, গাছ থেকে ছিঁড়ে না। আমরা এখন ঢুকলাম হচ্ছে অহলদারাতে, আর এখানে টিকিট কাটতে হয় পার হেড 20 টাকা করে। হ্যালো মামাম হর্স, চলো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। চলো চলো, সোজা তাকে আসো মাম্মাম, আসতে হবে তো। হ্যাঁ, হেব্বি লাগছে ঘুরতে আর ভিডিও করতে, বাট ফোনের চার্জার বেশি নেই। উফ, অসাধারণ। নিচে হোমস্টে আছে অনেক, থাকার মতন টেন্ট আছে ওগুলো। ওয়াও, কি হলো, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ছোট লোকে অসভ্য মতো করবি না। কি চাই? চলো, হয়ে গেছে দেখা, এবার ওই দিকটাতে করে যাব। এই হচ্ছে হেঁটে হেঁটে নামা। হ্যাঁ, এটা ঠিক বলেছো, যদি মামা আমাদের সাথে না থাকতো তাহলে ওই যে ওখানে ওরা ছবি তুলছে ওইখানটাতে করে চলে যেতাম। বাট ইটস ওকে, নো প্রবলেম, এখান থেকেও খুব একটা খারাপ ভিউ আসছে না। অসাধারণ, একটা ঠান্ডা বাতাস বইছে। কি অপূর্ব দৃশ্য, নিচে পুরো জল, জঙ্গল, পাহাড় সব মিশিয়ে।
মধ্যে রেখে নিই। কি ঠান্ডা হাওয়াটাই না বইছে, অসাধারণ লাগছে। সুন্দর ফটোশুট চলছে, চলো এবার। এ বাবা, কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো বলো আর ভিডিও করবো? প্রচুর প্রচুর, যেদিকেই দেখায় সেদিকেই সুন্দর ভিউ। এখানে হোমস্টে আছে, এখানে পড়ে যাবি পাথর, আর এখানে একটা ছোট্ট খাবার ধাবা মতন আছে টুকিটাকি, আর এখানে একজন বসে পাহারা দিচ্ছেন। ওকে, নেক্সট যাচ্ছি হচ্ছে আমরা নামচি পোকরি লেক। এই যে আমরা চলে এসেছি, চলো। এখানে একটু দোকানপাট আছে হালকা করে, শীতের জিনিসপত্র বিক্রি হচ্ছে, হনুমানজির মূর্তি। আর এটা হচ্ছে একটা লেক, কিন্তু লেকের জল শুকিয়ে গেছে, এখন মাঠ হয়ে গেছে। যাই হোক, মাঠটাও ভালো, খারাপ না, চলো হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে চা বাগান, টি গার্ডেন। ওফ, এই হচ্ছে ভিউ পুরোটা। আমাদের ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছে, ওর জন্য সবটাই লেটে হয়ে গেছে আর কি। এখন 4:30 মতন বাজে, এখনও আমরা হোমস্টেতেই পৌঁছাতে পারিনি। এবার হোমস্টেতে যাব, তারপর লাঞ্চ করব। মানে বুঝতে পারছো, আমাদেরকে আর ইভিনিং স্ন্যাক্স কিছু করতে হবে না, লাঞ্চেই হয়ে যাবে। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমরা আর ওপরে উঠলাম না। এই যে পুরোটাই টি গার্ডেন, ভিউটা হচ্ছে খানিকটা এইরকমই আসবে, খানিকটা কি পুরোটাই এইরকমই। এই উঠে মারাত্মক পর্যায়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আর নেওয়া যাচ্ছে না যাকে বলে। উফ, এবার আমরা যাচ্ছি হচ্ছে হোমস্টেতে। ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছালাম, হচ্ছে আমাদের হোমস্টে। চলো ভেতরটা কেমন এখন দেখা। পিছন দিকে একটা রুম আর সামনের দিকে একটা রুম। ওকে, রুম হচ্ছে সাদা সিধা সিম্পল, ঠিক আছে। আর ভিউ হচ্ছে এরকম, সামনে একরাশ জঙ্গল। যেটা হচ্ছে এইখানে একটা রুম, যেটাতে আমরা আপাতত রয়েছে, আর ওয়াশরুম হচ্ছে ওই দিকে কর্নারে। এবার যারা একদম সামনে আছে তাদেরকে চালে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে ওয়াশরুমে যেতে হবে, বুঝতে পেরেছো? তো এই ঠান্ডার মধ্যে বাচ্চা নিয়ে মানে একদম যাতা একটা ব্যাপার, মানে সেই আর কি, এছাড়া আর কিছুই না। ফার্স্ট হোটেল হোমস্টে এক্সপিরিয়েন্স অন্তত খুব খারাপ, এতবার বলে দেওয়ার পরও। মারাত্মক মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। যাই চলো এবার গিয়ে ডিনার না টিফিন কি বলবো হরেই জানে, যাই দুটো ভাত খেয়ে নিই। এখন 5:45 মতন বাজে। এখানে আছে পেঁয়াজ লঙ্কা, এটাতে আছে বাটার, এটাতে হচ্ছে চাটনি, এটাতে হচ্ছে নুন, আর গরম গরম আন্ডা কারি মানে এগ কারি, এটা হচ্ছে সর্ষের শাক, আর এই যে হচ্ছে ডাল, আর এই যে আলু ভুজিয়া, ফ্রেঞ্চ ফ্রাই বলা যেতে পারে, আর আছে হচ্ছে রাইস, পাঁপড়, এই যে পাঁপড়, আর হচ্ছে রাইস। এই যে মোটামুটি লাঞ্চ পুরো সাজিয়ে দিয়েছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো রুমে। বাকি বিশ্বরূপদার মেয়েটার একটু শরীর খারাপ, ওর অ্যাকচুয়ালি একটু পেটটা ছেড়েছে, এটাই যা। তো যাই চলো যাই দেখি বাচ্চাটা কেমন আছে। ম্যাডাম এখানে পুরো সেট হয়ে গেছেন, এখন শুনবেন গান, তাই তো? আজকে তার স্নান হলো না, বাকি ফ্রেশ হয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে ক্রিম মেখে ওরা ওই ঘরে আছে। এবার আমি যাচ্ছি মেয়েকে নিয়ে। বাইরের অবস্থা দেখেছো বাবা রে, পুরো অন্ধকার ঘুরঘুরটে। সন্ধ্যাবেলা র চা, আর তার সাথে এখানে কি আছে বাবা, বাবা রে পকোড়া, ভেজ পকোড়া, তাও আবার। প্রিন্সেস আমাদের একটু ঘুমাচ্ছে, মা আমার ঘুমাক। বাবা রে প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা। যাই হোক এখন যাচ্ছি হচ্ছে ডিনারটা করতে। দেখো পুরো অন্ধকার সামনেটা। এই যে রাতে ডিনার পরিবেশন করে দিয়েছেন, মেয়ের গরম গরম ভাত, ডাল হচ্ছে একদম কষা কষা মাংস, আর একটা আলুর তরকারি, আর এই যে রুটি। যাই হোক আমাদের ডিনার সুন্দর কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো কাঁপছি। আজকের এই সুন্দর ব্লগটা এখানে শেষ করছি। কালকে প্ল্যানিংটা একটু হয়তো চেঞ্জ হয়েছে, শিটং থেকে দাওয়াইপানি যাওয়ার কথা, জানি না এখন কোথায় যাব, নাকি দার্জিলিং যাব, কারণ বাচ্চার শরীরটা একটু খারাপ আছে, ওর জন্য এখন দেখা যাক। বাকি আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই, গুড নাইট।